নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো বন্ধুরা, আজকে 15ই আগস্ট। প্রথমে সকলকে জানাই শুভ স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। এবং তারই পাশাপাশি কিন্তু আজকে ছিল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ড্র, যেখানে ভারতের একটা নয় দুটো ক্লাব পার্টিসিপেট করছে। মোহনবাগান তো আগেই কোয়ালিফাই করেছিল আইএসএল লিগ শিল্ড জিতে, দেন গোয়া সুপার কাপ জিতে কোয়ালিফাইং রাউন্ডে যায়, সেখানে জিতে তারা কিন্তু কোয়ালিফাই করে আলসিপকে হারিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এ। এবং সেই জায়গাতে আল নাসিরের মতো দল, যেখানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো খেলছে সৌদি আরবে, সেই দলও কিন্তু এই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলবে। এবং যখন থেকে এই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এ আল নাসির খেলবে ঠিক হয়েছিল, সেই সময় থেকেই ভারতীয় ফুটবল ফ্যানেদের মনে একটা আশা ছিল, যদি মোহনবাগানের এগেনস্টে আল নাসিরের ম্যাচ পড়ে, যদি রোনাল্ডো খেলতে আসে, আমরা ইন্ডিয়াতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে খেলতে দেখতে পেতে পারি। যদিও এরকমও রিউমার্স আছে যে রোনাল্ডো নাও খেলতে আসতে পারে আইও ম্যাচ, এই একটা রিউমার্সও আছে। তবে যখন মোহনবাগানের পর এফসি গোয়াও কোয়ালিফাই করলো, সেই সুযোগ আরও বাড়লো। কারণ যেহেতু মোহনবাগান এবং গোয়া একই গ্রুপে থাকবে না, দুটো ডিফারেন্ট গ্রুপে থাকবে। চারটে গ্রুপে দুটোতে ইন্ডিয়ান টিম থাকবে, এবং যে কোনো একটাতে যদি আল নাসের পড়ে যায়, সেখানে কিন্তু ইন্ডিয়াতে আল নাসেরের আসার চান্স 50% হয়ে গিয়েছিল। এবং যখন আজকে ড্র হচ্ছে, আল নাসের কিন্তু মানে প্রথম পটে ছিল, তারা আসে 4 নম্বরে, তারা গ্রুপ ডিতে প্লেস হয়। দেন সেকেন্ড পটের দলগুলো আসে, যেইগুলো নিয়ে আমাদের কিছু যায় আসে না, মানে যায় অবশ্যই আসে, সেই দলগুলো নিয়ে আলোচনা করবো যারা মোহনবাগান বা গোয়ার গ্রুপে পড়েছে, বাট সেই আর কি পটটা যায়। দেন যখন 3 নম্বর পট আসে, তখন নজর ছিল মোহনবাগান নামটার দিকে, যে যেন মোহনবাগানের নামটা প্রথম দিকে না আসে। আশা বাড়ছিল, প্রথমে কিন্তু মোহনবাগানের নাম এলো না, দ্বিতীয়তেও এলো না। তখন পসিবিলিটি দাঁড়ালো যে শেষ দুইয়ের মধ্যে যদি 3 নম্বরে মোহনবাগান না আসে, ডেফিনেটলি 4 নম্বরে মোহনবাগান আল নাসেরের সঙ্গে খেলতে চলেছে। কিন্তু 3 নম্বরে চলে এলো মোহনবাগানের নাম। হার্ট ব্রেক হলো, খারাপ লাগলো। তবে দেন আবার গোয়াকে নিয়ে আশা দেখতে শুরু করলাম, এবং প্রথমে গোয়ার নামটা আসেনি। এবং তখন ব্যাপারটা কি ছিল, যদি সেকেন্ডে গোয়ার নাম না আসে, তার মানে ডেফিনেটলি গোয়া আল নাসেরের গ্রুপে পড়বে। কারণ 3 নম্বরে এলেও মোহনবাগানের সঙ্গে গোয়াকে এক গ্রুপে রাখবে না কান্ট্রি প্রোটেকশনের জন্য, সেখানে গোয়াকে 4 নম্বরেই পাঠিয়ে দেবে। এবং যখন দেখলাম 2 নম্বরেও এলো না, আমি শিওর হয়ে গিয়েছিলাম, এবং টেলিগ্রামে সঙ্গে সঙ্গে পোস্ট করে জানিয়েও দিলাম তোমাদেরকে। এবং গোয়ার নামটা 4 নম্বরেই এলো। আল নাসের এবং এফসি গোয়া কিন্তু সেম গ্রুপে আছে। তো সেখানে কিন্তু আল নাসের ডেফিনেটলি আর কি ইন্ডিয়াতে খেলতে আসবে। এবং গোয়ার সঙ্গে যে পর্তুগিজ কানেকশন, সেটার জন্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইন্ডিয়াতে আসে কিনা সেই দিকে নজর থাকবে। ঠিক আছে, কলকাতায় হয়নি তো কি হয়েছে, গোয়াতে আসার তো চান্স আছে, ভারতে আসার চান্স কিন্তু অবশ্যই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আছে, কারণ আল নাসেরের সঙ্গে এফসি গোয়া একই গ্রুপে পড়েছে। তো সেই জায়গাতে কিন্তু সেটা খুবই এক্সাইটিং একটা ব্যাপার। এবার যদি আমরা গ্রুপগুলো নিয়ে আলোচনা করি, গ্রুপ এতে আছে আল ওয়াসেল, যারা কিন্তু 8 বার ইউএই লিগের চ্যাম্পিয়ন, ইস্তিগলাল এফসি যারা ইরানের 10 বারের চ্যাম্পিয়ন, সাথে আছে আল মুহারাক যারা কিন্তু বর্তমানে বাহরিনের লিগ চ্যাম্পিয়ন, এবং জর্ডনের আল ওহিদাত। এটা হচ্ছে গ্রুপ এ। গ্রুপ বিতে আছে আল আহলি, যারা কিন্তু কাতারের দল, এবং প্রথমবার 1999 সালের পর তারা এএফসিতে অংশগ্রহণ করছে। পিএফসি আন্দিজন, যারা কিন্তু উজবেকিস্তানের দল, এবং তারাও ফার্স্ট টাইম অংশগ্রহণ করছে, এবং উজবেকিস্তানের বোধহয় কাপ চ্যাম্পিয়ন বা লিগ চ্যাম্পিয়ন কিছু একটা হয়েছে। দেন এফসি আরকাদাক, যারা তুর্কমেনিস্তানের দল, লাস্ট ইয়ার আমরা দেখেছিলাম ইস্ট বেঙ্গলের সঙ্গে তাদের খেলা, এবং আল খালদিয়া এফসি, যারা কিন্তু হচ্ছে তোমার বাহরিনের দল। তো এই গেল গ্রুপ এ এবং গ্রুপ বি, যেই নিয়ে আমরা খুব বেশি মাথা ঘামাবো না। আমাদের মাথা ঘামানোর জায়গা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি। গ্রুপ সিতে কারা কারা আছে? সেফান, যারা 5 বারের ইরানের লিগ চ্যাম্পিয়ন, এবং এই গ্রুপের সব থেকে কঠিন টিম, কারণ ইরানের যে দলগুলো হয় তারা বেশিরভাগ দেশীয় প্লেয়ারকে নিয়েই খেলে, বিদেশি প্লেয়ার খুব বেশি থাকে না। বাট ইরানের প্লেয়ারদের যে কোয়ালিটি, সেটা ডিফারেন্ট লেভেলে। ফলে সেই জায়গাতে কিন্তু মোহনবাগানের সব থেকে বড় চ্যালেঞ্জ কিন্তু সেফানি হতে চলেছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এ। সেফানের পাশাপাশি মোহনবাগানের সঙ্গে কিন্তু আছে আল হুসেইন, যারা কিন্তু জর্ডনের দল, এবং তারা কিন্তু বর্তমানে জর্ডনের লিগ চ্যাম্পিয়ন। এবং জর্ডনেরও প্লেয়ারদের কোয়ালিটি খুবই ভালো, এবং ভালো কোয়ালিটির কিছু বিদেশিও আছে। তবে পার্সোনালি আমার যেটা মনে হয় যে মোহনবাগানের তুলনামূলক কিন্তু গ্রুপ কিছুটা সোজাই এসেছে। লাস্ট ইয়ার যে ড্র হয়েছিল এশিয়াল 2 এ, যেখানে যদিও মোহনবাগান একটাই ম্যাচ খেলেছিল, সেই থেকে মানে সেই তুলনায় আমি বলবো এইবারের ড্র মোহনবাগানের জন্য অনেকটাই সোজা। ট্র্যাক্টর এফসি যেরকম দল দেখেছিলাম, সেই তুলনায় আমার মনে হয় সেফান কিছুটা সহজ হতে পারে, বাট তাও ওটাই সব থেকে কঠিন টিম। আর ওখানে ট্র্যাক্টর সেকেন্ড পটে ছিল বোধহয় সম্ভবত। তারই সঙ্গে সঙ্গে আল হুসেন অবশ্যই মোহনবাগানের জন্য কঠিন চ্যালেঞ্জ, বাট মোহনবাগান ভালো খেললে কিন্তু তাদের এগেনস্টে পয়েন্ট আনতে পারে। এবং তারই পাশাপাশি কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট, যারা অবশ্যই ভারতের লিগ চ্যাম্পিয়ন, তারা 3 নম্বরে আছে। এবং তারই সঙ্গে আছে 4 নম্বরে আহাল এফসি, যারা তুর্কমেনিস্তানের দল, এবং তারা কিন্তু মেনলি দেশীয় প্লেয়ারদের দিয়েই দল বানায়। এবং আহাল এফসিকে অবশ্যই মোহনবাগানের হারানো উচিত, অবশ্যই হারানো উচিত। তাদের থেকে মোহনবাগানের কোয়ালিটি বেটার।
এবং মোহনবাগান যদি নিজেদের সেরা দলটা নিয়ে খেলে, সেরা ছন্দে থাকে, মোহনবাগানের ডেফিনেটলি আহারের এগেনস্টে দুটো ম্যাচই হোম এবং অ্যাওয়েতে অ্যাটলিস্ট 4 পয়েন্ট তো আনা উচিত, 6 পয়েন্ট তো পাওয়া সম্ভব। বাকি তোমার যেটা বললাম যে জর্ডনের আল হুসেনের এগেনস্টেও মোহনবাগানের পয়েন্ট পাওয়া সম্ভব, এবং যদি আল হুসেনকে মোহনবাগান একটা ম্যাচে হারিয়ে দিতে পারে, মোহনবাগানের কিন্তু কোয়ালিফাই করার চান্সও থাকবে পরের রাউন্ডে। সেখানে কিন্তু মোহনবাগানের সামনে পরের রাউন্ডে কোয়ালিফাই করার আই থিঙ্ক সব থেকে বেস্ট চান্স বা সব থেকে বেস্ট গ্রুপ যেটা হতে পারতো সেটা মোহনবাগান পেয়েছে। মোহনবাগানের গ্রুপ নিয়ে মোহনবাগান ফ্যানেরা আমার মনে হয় খুশি হতেই পারে, কারণ গ্রুপটা কিন্তু খুব একটা শক্ত গ্রুপ না। তো সেখানে মোহনবাগানের গ্রুপের 4টে টিম হচ্ছে সেফান ইরানের দল, আল হুসেন জর্ডনের দল, মোহনবাগান সুপার জায়ান্ট অবশ্যই ভারতের দল, এবং আহাল এফসি যারা তুর্কমেনিস্তানের দল। তবে সেই তুলনায় কিন্তু এফসি গোয়া অবশ্যই বেশি কঠিন গ্রুপে পড়েছে, সেটা হওয়াটাও স্বাভাবিক, কারণ এফসি গোয়া পট 4 ছিল, মানে পট 1, পট 2, পট 3-তে এফসি গোয়ার তুলনায় শক্তিশালী দলটা ছিল। সেখানে কিন্তু গোয়া ডেফিনেটলি কিন্তু একটা শক্ত গ্রুপে পড়েছে, যেখানে 1 নম্বর পট থেকে গোয়ার গ্রুপে আছে আল নাসের। এবার আল নাসের এসেছে, এটাই সব থেকে বড় আনন্দের কথা। দেখো ডেফিনেটলি আল নাসের গোয়ার জন্য একটা শক্ত প্রতিপক্ষ হবে, তবে আনন্দের ব্যাপার এটাই যে সেখানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আছে। আর শুধুমাত্র তো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো না, আরও অনেক আমাদের পরিচিত ফুটবলার যাদেরকে আমরা বড় স্টেজে দেখি তারা আছে, যেমন জোয়াও ফেলিক্স, সাদিও মানে, ইনিগো মার্টিনেজ। তো তারা যদি ইন্ডিয়াতে আসে সেটা বিশাল বড় ব্যাপার, এবং তারা আসছে মানে তাদের কোয়ালিটিটাও সেই লেভেলের আছে। বাকি তার সঙ্গে সঙ্গে যদি আমরা সৌদি আরবের যারা মানে ওখানকার লোকাল প্লেয়ার তাদের কোয়ালিটির কথা বলি, সেটাও যথেষ্ট হাইফাই। ফলে সেই জায়গাতে আল নাসের ডেফিনেটলি ভীষণ কঠিন প্রতিপক্ষ এফসি গোয়ার জন্য, নো ডাউট সেই ব্যাপারে। আল নাসেরের পাশাপাশি কিন্তু আছে আল জাওরা এসসি, যারা ইরাকের দল, ইরাকের লিগে 2nd প্লেসে শেষ করেছিল, তো তারাও কঠিন প্রতিপক্ষ। বাট আল জাওরার এগেনস্টে ফাইট করা সম্ভব, কারণ মেনলি ইরাকের যারা প্লেয়ার সেখানেই খেলে, তার সঙ্গে কিছু বিদেশি প্লেয়ার আছে, এবং সেখানে যদি এফসি গোয়া 6টা বিদেশি নিয়ে স্টার্ট করে এবং ভারতীয় প্লেয়াররা ভালো সঙ্গ দিতে পারে, সেখানে কিন্তু আল জাওরার এগেনস্টে কিন্তু অবশ্যই ফাইট করা সম্ভব তোমার এফসি গোয়ার পক্ষে। তার সঙ্গে আছে এফসি ইস্তিকলল, তাজাকিস্তানের ক্লাব, আরও একটা ক্লাব যে ক্লাবটা কিন্তু বেশ ভালো করে এএফসিতে, তাদেরকে আমরা বেশিরভাগ সময় এএফসির স্টেজে দেখতে পাই, এবং ইস্তিকললও কিন্তু যথেষ্ট একটা কঠিন প্রতিপক্ষ এফসি গোয়ার জন্য হতে পারে, তবে ফাইট করা সম্ভব। ইস্তিকলল বা আল জাওরা এফসির সঙ্গে কিন্তু গোয়া ফাইট করতে পারে, এবং 4 নম্বর দল হিসেবে এফসি গোয়া আছে। তো এসিএল 2 ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে। দেখো যদি আমরা মোহনবাগান এবং গোয়া দুটো গ্রুপই দেখি, মোহনবাগানের গ্রুপে শেফান এবং গোয়ার গ্রুপে আল নাসের ডেফিনেটলি ফেভারিট থাকবে। তবে বাকি দলগুলোর সঙ্গে গোয়া এবং মোহনবাগান ফাইট করতে পারে। মোহনবাগানের তো আহালের এগেনস্টে অবশ্যই জেতা উচিত, এবং আল হুসেনের এগেনস্টে কিন্তু মোহনবাগানের ফাইট করা সম্ভব। যদিও দেখো আহালের এগেনস্টে বলছি আমরা, এবার তুর্কমেনিস্তানের ক্লাব নিজেদের দেশের প্লেয়ারদের নিয়েই খেলে, হোম মাঠে তারা যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ মোহনবাগানের জন্য হতে পারে, গতি থাকবে। তবে মোহনবাগানের কাছেও কোয়ালিটি বিদেশি প্লেয়ার আছে, ওয়ার্ল্ড কাপ খেলা প্লেয়ার আছে, এবং ভারতের সেরা স্কোয়াডটা আছে। সেজন্যই এই এক্সপেকটেশনটা রাখছে আহালকে মোহনবাগান হারাবে। বাকি আল হুসেনের সঙ্গেও যথেষ্ট ফাইট করতে পারে, তাদেরকে হারাতেও পারে। সেম গোয়ার জন্য আল জাওরা বা এফসি ইস্তিকলল কঠিন প্রতিপক্ষ হলেও গোয়া তাদের সঙ্গে ফাইট করা উচিত। তবে আল নাসের তো ডেফিনেটলি আলাদা লেভেলের টিম, তবে আল নাসেরের সঙ্গে খেলা সেটাই একটা আনন্দের ব্যাপার। তো এই গেল মোহনবাগান এবং এফসি গোয়ার 2 গ্রুপ। তোমরা কি মোহনবাগানের গ্রুপ নিয়ে খুশি, বা আল নাসের ইন্ডিয়াতে আসবে এটা নিয়ে কতটা খুশি কমেন্টে জানিও। হ্যাঁ জানিও অবশ্যই, এবার মোহনবাগানের গ্রুপে আল নাসের পড়লে আরো খুশি হতে তোমরা, তবে অ্যাটলিস্ট গোয়ার গ্রুপে তো পড়েছে। তো তোমাদের মতামত জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।